লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মাখলুকাতকে সমাবেত করবেন, একত্রিত করবেন। আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্ম, তার পূর্বের প্রজন্ম, অর্থাৎ এই ধারাবাহিকতা, এই সিলসিলা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত মানুষ পৃথিবীতে আসছে, যত ধর্মের মানুষ পৃথিবীতে আছে, সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবেন এবং যত জিন আছে সমস্ত জিন সেই দিন উপস্থিত থাকবে। অন্য অন্য মাখলুকাত অর্থাৎ পানির ভিতরে, জমিনের ভিতরে, আমাদের দৃশ্যের বাহিরে যত মাখলুকাত আল্লাহর সৃষ্টি আছে পৃথিবীতে, সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন। সবার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনে, এই মুহূর্তে, বর্তমান সময়ে, এখন পৃথিবীতে সবচেয়ে শক্তিধর কে? সকল ক্ষমতা কার? সকল শক্তি কার? সকল পাওয়ার কার? তখন যত মাখলুকাত সেখানে উপস্থিত থাকবে। মানুষ আমরা কথা বলতে পারি, আমরা কথা বুঝতেও পারি, কিন্তু অন্য অন্য মাখলুকাত তারা শুধু তাদের আওয়াজটাই শুধু আমরা শুনতে পারি, কিন্তু তাদের ভাষা আমরা বুঝতে পারি না। কিয়ামতের দিন সবার ভাষা আল্লাহ ফুটিয়ে দিবেন, সবাই তাদের জবান থেকে কথা বলতে পারবে এবং সমস্বরে এক বাক্যে সেই দিন সবাই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিন, এই মুহূর্তে সকল ক্ষমতা, সকল শক্তি, সকল রাজত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সেই দিন পৃথিবীতে যারা স্বৈরাচার ছিল, ক্ষমতার দাপট দেখাইছে, ক্ষমতার অপব্যবহার যারা করেছে, ক্ষমতার অপশক্তি যারা প্রয়োগ করেছে, ক্ষমতা নিয়ে যারা মানুষের প্রতি জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, সেই দিন সবাই লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, মাথা নিচের দিকে করবে, জমিনের দিকে করবে, শরমে লজ্জায় মাথা উঠাতে পারবে না। তারা এত দুর্বল হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির কাছে তারা এত দুর্বল হয়ে যাবে যে তাদের মুখ থেকে আর কোনো ভাষাই আসবে না। তখন থরথর করে কাঁপবে আর তারা চিন্তা করতে থাকবে, আজকে না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে কি ব্যবহার করেন। এই জন্য ক্ষমতা নিয়ে বেশি বাহাদুরি করতে নাই, ক্ষমতা নিয়ে বেশি গৌরব করতে নাই, অপব্যবহার করতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা তাকেই দেন যাকে আল্লাহ চান, তবে তাকে ক্ষমতা দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করেন। এই ক্ষমতা, রাজত্ব, এগুলো একমাত্র আল্লাহর হাতে। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান তাকে এই সম্মান দান করেন, আর যার থেকে চান তার থেকে এই সম্মান ছিনিয়ে নেন। সুতরাং ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ক্ষমতা পাইলে আমাদেরকে ক্ষমতার যে যথাযথ হক সেটা আমাদেরকে আদায় করতে হবে এবং মনের ভিতরে অন্তত এই পরিকল্পনা নিয়ে আসতে হবে, আমার অধীনস্থ যারা আছে তাদের জন্য, তাদের ব্যাপারে কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসিত হতে হবে, আমাকে প্রশ্ন করা হবে আমি তাদের অধিকার আদায় করতে পারছি কিনা। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়া ও আখিরাতে সবসময় যত বড়, যত পদমর্যাদার অধিকারী হই না কেন, আমাদেরকে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই মাথা নত করা উচিত।